শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের জন্য আমি শুরু করেছি। তো আজকের অনুষ্ঠানটি করবো কিসের ওপরে? আজকের অনুষ্ঠানটি করবো বহু চেষ্টা করেও টাকা পয়সা ধরে রাখতে পারছেন না যারা, তাদের জন্য দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি দর্শক বন্ধু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত অনেক রকম তথ্য, অনেক রকম জ্ঞান কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে, প্লাস আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন যদি সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলটা, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে দর্শক বন্ধু চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। বহু চেষ্টা করেও টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, জেনে নিন সমস্যার সমাধান। এখানে দেখুন হাতের ফটো আমি অঙ্কন করেছি। একটু বলে রাখি দর্শক বন্ধু, আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন স্যার জন্মছকনি কবে বোঝাবেন? জন্মছকনি নিশ্চয়ই বোঝাবো দর্শক বন্ধু, তবে অনেকের বহু মানুষ আছে তাদের জন্মকুণ্ডলী মানে বলতে গেলে ডেট অফ বার্থ জন্ম সময় তাদের হারিয়ে থাকে, মানে মনে থাকে না। এই জন্য দর্শক বন্ধু বেশিরভাগ মানুষই থাকে না জন্মকুণ্ডলী মানে জন্মছক, এই জন্য দর্শক বন্ধু হাত নিয়ে বেশিরভাগ ভিডিওটা করি। তো যাই হোক, চলে আসছি কথা না বাড়িয়ে। বহু চেষ্টা করেও টাকা পয়সা ধরে রাখতে পারছেন না। কেন পারছেন না? সবার দেখুন এখানে অনেকগুলো গ্রহগত কারণে কিন্তু টাকা পয়সা ধরে রাখা যায় না। মেন কয়েকটা কানেকশানই দর্শক বন্ধু আজকে আমি আলোচনাটা করব। সব গ্রহগত কানেকশান নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে কিন্তু 5 মিনিট 4 মিনিটের ভিডিওতে কিন্তু শেষ করা যাবে না। সর্বপ্রথমে বলে রাখি এই যে রাহু বাবাজি, যাদের রাহু বাবাজি খারাপ আছে তারা কিন্তু জীবনে কিন্তু টাকা পয়সা কিন্তু ধরে রাখতে পারবে না, যতই চেষ্টা করুক দর্শক বন্ধু। যাদের রাহু খারাপ আছে তারা কিন্তু জীবনে কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারবে না। যাদের রাহু খারাপ আছে, রাহু খুব পীড়িত আছে, রাহু খুব ডিস্টার্ব আছে, 1 নম্বরে। যাদের বৃহস্পতি খারাপ আছে, এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার বৃহস্পতি খারাপ থাকলে কেন টাকা পয়সা ধরে? আরে বা বৃহস্পতি খারাপ থাকলে, বৃহস্পতি যদি খারাপ থাকে মানে কি বলবো, আপনার উল্টাপাল্টা জায়গায় টাকা পয়সা খরচা হয়ে যাবে। যাদের বুধ খারাপ আছে তারাও কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারে না, বোকামি ভরা জীবন থাকে, মানে বোকামির মতন টাকা পয়সা অন্য জায়গায় উড়িয়ে দিয়ে চলে আসে। আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন যে সঞ্জয় শাস্ত্রী বাবু স্যার আমাদের হাতে টাকা পয়সা থাকছে না, তা আমরা তো জীবনে তো মানে অনেক টোটকা করেছি, ফলাফল পাচ্ছে না, ইউটিউব থেকে অনেক দেখে টোটকা করে। যারা টোটকাটা আমি যদি জিজ্ঞেস করি, যখন আমি জিজ্ঞেস করি ওনাদেরকে, যারা আমাকে বলে থাকেন যে টোটকা টিপস করছি ফলাফল পাচ্ছে না, তখন আমি জিজ্ঞেস করে থাকি কী যে টোটকা টিপস করছেন, বলে জানি না, এই যে ফলাফল 0 আসবে। কোন করে টোটকা করছেন? জানি না, ফলাফল 0 আসবে। আরে বাবা আপনার হাতে খারাপ আছে রাহু, আপনি বৃহস্পতি টোটকা টিপ করছেন, 0। আপনার হাতে খারাপ আছে বুধ, আপনি রাহু টোটকা টিপস করছেন, 0। তাহলে যাদের বহু চেষ্টা করে হাতে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না তারা কি করবেন? তাদেরকে সবার প্রথমে বলবো তারা সঠিক কোনো জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান দর্শক বন্ধু। যাদের মনে হচ্ছে সঠিক বিচার আপনাদের, সঠিক জ্যোতিষ আপনাদের এলাকাতে রয়েছে, তারা সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের হাতটা বিচার করান। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন, অসুবিধা নেই। এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমার ফোন নাম্বার 7003115041, এটা আমার ফোন নাম্বার। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার সঠিক জ্যোতিষ কোথায় পাবো? আমারও দর্শক বন্ধু হাসি লাগে এসব কথা শোনা। এবার সঠিক জ্যোতিষ চেনার একটাই মাত্র উপায়, বারবার করে বলে রাখি, লাল হলুদ বসন পড়লে সঠিক জ্যোতিষ হয় না দর্শক বন্ধু। যে জ্যোতিষ আপনার জন্মকুণ্ডলী অথবা হাত দেখেই বলে দিতে পারবে আপনার জীবনের সমস্যাগুলো, আপনার ঘটনাগুলো, ভাগ্য সংক্রান্ত, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। গাছে দেখবেন আম গাছে যখন আম ফলে সেটাকে তো আম গাছ বলেন, সেরকম দর্শক বন্ধু গাছের যেমন ফলে পরিচয়, সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে সঠিকভাবে প্রেডিকশানে। আমাকে কিছু মানে যারা আমার কাছে বিচার করায় তাদেরকে কিছু বলতে হয় না, যারা আমার কাছে বুকিং করায় তাদের ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো আমি বলে দিই। এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর পরিচয় দর্শক বন্ধু। যাই হোক, নিজের এবার আর বলতে ভালো লাগে না। যারা যারা দূর থেকে আমার প্রোগ্রামটি দেখছেন দর্শক বন্ধু, দূর থেকে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে আমার চেম্বারে আসতে পারছেন না, তারা অবশ্যই মন খারাপ করবেন না। সঞ্জয় শাস্ত্রীর দরজা সবার জন্য খোলা। তারা কি করবেন, তারা ঘরে বসেও আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাত দেখাতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে সঞ্জয়বাবু বা স্যার বা সঞ্জয় দা অনলাইনের মাধ্যমে হাত কী করে দেখানো যায়? ফটো দেখে
সঠিক ক্যামেরাভাবে সঠিক অ্যাঙ্গেলে ফটো তুলে পাঠালে দেখানো যায় অনলাইনের মাধ্যমে হাত আমি দেখে থাকি। দেখার মতন চোখ চাই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো নকল হিরেকে যে কোনো জহুরির কাছে নিয়ে যাবেন বা জহুরির কাছে আপনারা নকল হিরের ভিডিও তুলে পাঠিয়ে দেবেন, দেখবেন জহুরি দেখে সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে বলে দেবে হিরেটা নকল না আসল। দেখার মতন চোখ চাই দর্শক বন্ধু। ঠিক অ্যাঙ্গেলে ফটো তুলে পাঠাবেন। যারা দূরের মানুষ আমার কাছে আসতে পারছেন না বুকিং মানে অনলাইনে বুকিংয়ের মাধ্যমে, তারা ঠিক অ্যাঙ্গেলে ফটো তুলে পাঠাবেন, আমি দেখে নেব, দেখে বলবো ফটো ঠিক আছে, তারপর আমি বিচার করা শুরু করবো, অসুবিধা নেই। অনলাইনের মাধ্যমে বিচার আমার কাছে হয়। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর যারা চেম্বারে এসে যোগাযোগ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। যাই হোক, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।